হরে কৃষ্ণা। ভক্তের ভাব কেরাম দেখুন। অজামিলের কাহিনী শুনেছেন অবশ্যই। অজামিল মৃত্যুর সময় তার ছেলের নাম শরণ গ্রহণ করেছিল। তারপরে তার কি গতি হয়েছিল সেটা তো আপনারা অনেকেই জানেন। ছেলের নাম নারায়ণ রেখেছিলেন, আর সেই নামের কারণেই তার উদ্ধার লাভ হয়েছিল। ভগবানের নামের কত শক্তি দেখুন। এমন শক্তি ভগবানের নামেতে আছে, যদি অনন্তর অনর্গল সব সময় যদি ভগবানের নাম স্মরণ গ্রহণ করা যায়, তাহলে তার পূর্ণ ফল লাভ হবে। তো অন্তিমে সেই নাম যদি গ্রহণ করা যায়, তো আজকের এমন একটা কাহিনী আপনাদের শ্রবণ করাবো। ভগবান তো ভাব গ্রহণ করে থাকেন। ভগবান এত করুণাময় যে ভক্তের ভাব, ভক্তের ভক্তিকেই বেশি গ্রহণ করে থাকেন। মথুরাতে এক ভক্ত ছিলেন। মথুরাতে এক ভক্ত ছিলেন, নাম তার জগন্নাথ দাস। তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন তো বটে, কিন্তু সব থেকে বেশি বইয়ের ভক্ত ছিলেন। তিনি তার স্ত্রীকে বেশি ভালোবাসতেন, ভগবানের থেকেও বেশি স্ত্রীকে ভালোবাসতেন। স্ত্রীর প্রতি আসক্তি ছিল। আর ওনার স্ত্রীর নাম ছিল কিশোরী। রাধারানীর নাম অনুসারে তার স্ত্রীর নাম কিশোরী রেখেছিলেন। এই কিশোরী স্ত্রীকে খুব ভালোবাসতেন। এই জগন্নাথ দাস যখন কোনো কাজে যেতেন, তখন শুধু বাহানা খুঁজতেন যে আজকের আমার দুপুরবেলা টিফিনটা গিয়ে নিয়ে আসতে হবে। টিফিনটা নিয়ে আসার নাম করে স্ত্রীকে গিয়ে দেখে আসতেন বাড়িতে। আবার স্ত্রীর প্রতি এতটাই আসক্তি ছিল, ওখান থেকে আবার কোন বাহানাতে আসবে তা ঘর থেকে ব্যবস্থা করেই যেতেন। আবার কিছু সময় চলে যেত কাজে, আবার সেখান থেকে আবার কোনো বাহানা দিত যে আমি জলের বোতল ফেলে এসেছি, বা এটা করতে ভুলে গেছি, সেটা করতে ভুলে গেছি। এরকম বিভিন্ন বাহানা দিয়ে স্ত্রীকে দেখতে আসতো। স্ত্রীর প্রতি এত আসক্ত ছিল, দিনে তো 20 থেকে 25 বার শুধু স্ত্রীকে দর্শন করতে আসতো, বিভিন্ন কাজের বাহানা দিয়ে। এমনই আসক্ত ছিল। তো একদিনকার ঘটনা, এই জগন্নাথ দাসজি তিনি সকালবেলা কাজে বেরিয়ে গিয়েছিলেন। তা কাজে বেরিয়ে গিয়েছিলেন, দুপুরবেলা যখন আসবেন বাড়িতে, বিভিন্ন বাহানা দিয়ে বাড়িতে এলেন স্ত্রীকে দেখার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা দেখুন, যখন স্ত্রীকে দেখতে এলেন, তখন স্ত্রী দেখছে বিছানায় মূর্ছিত হয়ে শুয়ে পড়ে আছে। জগন্নাথ দাস, ওনার হৃদয় কেঁপে উঠল, আমার স্ত্রীর কি হলো, আমার কিশোরীজির কি হলো। হাত টিপে দেখছে তার স্পন্দন চলছে কিনা, সমস্ত কিছু হার্টবিট চেক করে দেখলেন। ডাক্তারকে ডেকে নিয়ে এলেন, ঘোষণা করলো তোমার স্ত্রী মৃত, তোমার স্ত্রী মারা গিয়েছে। আচ্ছা ভেবেই দেখুন, যে স্ত্রীকে দিনে সারাদিন 20-25 বার দেখতে আসতো, স্ত্রীর প্রতি এতই আসক্ত ছিল, স্ত্রীর প্রতি এতটাই ভালোবাসতো, সেই স্ত্রী যখন হঠাৎ করে মারা যায়, তাহলে তার কেমন অবস্থা হতে পারে। হা কিশোরী বলে হাউ হাউ করে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন। এইরকম 3 দিন ধরে ঘরে রেখে দিলেন। স্ত্রীকে শুধু আঁকড়ে ধরে কাঁদতে থাকতেন, হা কিশোরী তুমি কোথায় চলে গেলে আমায় ছেড়ে। এরম ভাবে কাঁদতে থাকতো। 3 দিন পর যখন পচা গন্ধ বেরোয়, তখন পাড়ার লোকজন মিলে বলে যে বাড়িতে কেউ কিছু না কিছু হয়েছে। বাড়িতে গিয়ে দেখে জগন্নাথ দাসজির ওনার স্ত্রী কিশোরী যে মারা গিয়েছে। আরে তোমার স্ত্রী মারা গিয়েছে আর তুমি এরম ভাবে রেখে দিয়েছো, চলো এবার তো বের করতেই হবে। হা কিশোরী যে বলে কাঁদতে থাকলেন, ছাড়তে আর চায় না, মৃত শরীরকে নিয়ে পড়ে আছে আঁকড়ে। যে শরীরের কোনো দাম নেই, সেই শরীরকে কত আমরা ভালোবাসি। যে শরীর বিনাশশীল, যে শরীরের যখন জন্ম হয়েছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু তো অসম্ভাবী। তার প্রতি আসক্তি করে কি লাভ। জগন্নাথ দাসজি শরীরকে ভালোবাসতেন, শরীরটাকেই আঁকড়ে ধরে পড়ে আছে। যখন নিয়ে চলে গেল, তখন হা কিশোরী মনের অবস্থা খুবই খারাপ। দুঃখ কষ্টে বেদনায় নদীর কিনারে গিয়ে বসে হা কিশোরী বলে শুধু স্মরণ করতে থাকে, হে কিশোরী তুমি কোথায়,
একবার দর্শন দাও, একবার কৃপা করো, একবার দর্শন দাও হে কিশোরী, তুমি কোথায়, তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন? এরম বললে কাঁদতে থাকছে। নামের নামাভাস দেখুন, ভগবানকেও পর্যন্ত টলিয়ে দেয়। ওনার স্ত্রীর নাম ছিল কিশোরীজি, আর শ্রী রাধারানীর আর এক নাম হচ্ছে কিশোরীজি, যা বৃন্দাবনের ব্রজধামে রাধারানীকে কিশোরীজি বলে সম্বোধন করা হয়। কিশোরীজি নামের নামাভাসে স্বয়ং রাধারানী পর্যন্ত টলে গেলেন। ললিতা সখীকে ডেকে বলেন, ললিতা, কে আমায় এত বেহুশ হয়ে ডাকছে, কে আমায় এত বেহুশ হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে স্মরণ করছে, এত বেদনা ভরে আমাকে স্মরণ করছে, কে? ললিতা সখী বললেন যে না রাধে, এ তোমার স্মরণ করছে না, ওর স্ত্রীর নাম কিশোরী, ওই কিশোরী ওনার স্ত্রীকে স্মরণ করছে, ওনার স্ত্রী মারা গিয়েছে তাই ওনার স্ত্রীকে স্মরণ করছে। রাধে বললেন, ললিতা, যদি ওনার স্ত্রীর নাম কিশোরী হয়, কিশোরী তো আমারই নাম, আমার এই নামেই তো, তাই আমাকে আকর্ষণ করছে, আমাকে আকর্ষণ করছে। এত প্রেম, এত ভক্তি, এত মন্ত্র, এত বেদনা স্বরে কেউ কখনো ডাকেনি। আমার হৃদয়কে ওলটপালট করে দিচ্ছে তাকে দর্শন দেবার জন্য। ব্যাস, ললিতাকে পাঠালেন, যাও ললিতা, তুমি একবার ওকে গিয়ে খবর দাও, তুমি একবার যাও, গিয়ে দেখে আসো। ললিতা বললেন, ঠিক আছে রাধে, আমি অবশ্যই যাব, ভগবানের কি আমার লীলা দেখুন। ললিতা সখী এলেন অন্য নারীর রূপ ধরে, নদীর কিনারে জগন্নাথ দাসজির কাছে এসে বললেন যে জগন্নাথ, যেই ঘুরে তাকিয়েছেন এক অপূর্ব সুন্দর নারী, তো বলছে, কে তুমি? কি আমার, তুমি কি মা কিশোরী? তুমি কি আমার কিশোরী? এত পন্তমুগ্ধ হয়ে আছে স্ত্রীর প্রেমেতে, বুঝতেই পাচ্ছেন না। ললিতা সখী বললেন, না, আমি কিশোরী নই, যে কিশোরী সে তোমায় দেখা করতে চান। জগন্নাথ দাস বলছেন, সত্যি সত্যি আমার কিশোরী, আমার স্ত্রী দেখা করতে চান? কোথায় কোথায়? পাগল হয়ে গিয়েছে স্ত্রীর প্রেমেতে, স্ত্রীকে ভুলতেই পারছে না একদম। বলে, বর্ষানায় এসো। মথুরা থেকে বর্ষানা অল্প রাস্তা। বর্ষানা এলেন, আর একটা পাহাড়ের চূড়াতে যখন বসেছিলেন জগন্নাথ দাসজি, তখন দেখছে এক লাল পেড়ে অপূর্ব সুন্দর দেখতে স্বয়ং কিশোরীজি, স্বয়ং রাধারানী। রাধারানীকে যখন দর্শন করলেন তখন মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন, যিনি কে, এত সুন্দর রূপ, ইনি কে? স্বয়ং রাধারানী বললেন, জগন্নাথ দাস, আমি তোমার স্ত্রী নই, আমি কিশোরী, যে আমি স্বয়ং রাধারানী। তুমি যে কিশোরীজিকে স্মরণ করেছো, আর কিশোরী তো আমি, স্বয়ং রাধারানী। চলো নিকুঞ্জ বনে চলো। হাত ধরে জগন্নাথ দাসকে নিকুঞ্জ বনে নিয়ে গেলেন, আর রাধারানীর বিরাট স্বরূপের দর্শন করালেন। আর জগন্নাথ দাসজি একদম মন্ত্রমুগ্ধ হয়ে সেই রূপে আনন্দ লাভ করতে থাকলেন, যে আমার স্ত্রীর নাম ধরে যে নামাভাস করেছিলাম, সেই নামাভাসের স্বয়ং গোলকের অধিপতি শ্রী রাধারানী এসে দর্শন দান দিলেন। আশ্চর্য ব্যাপার। সেখান থেকে জগন্নাথ দাসজি আর ফেরেননি। যখন রাধারানী হাত ধরে নিয়ে গেলেন নিকুঞ্জ বনে, তখন থেকেই ব্যাস অদৃশ্য হয়ে গিয়েছিল, লীন হয়ে গিয়েছিল নিকুঞ্জ বনে গিয়ে, আর ফেরেননি জগন্নাথ দাস। বর্ষানার এমন এক সত্য ঘটনা। তাই দেখুন, নামের কত শক্তি রয়েছে। সেই জন্যে শাস্ত্রীয় বিধান অনুসারে আমাদের সন্তান সন্ততিদের ভগবানের নাম অনুসারে নামকরণ করা দরকার। কারণ যতই নামকরণ স্মরণ গ্রহণ করব, ভগবানের নাম স্মরণ করলেও যদি ভগবানের নামকরণের সন্তানদের যদি নামকরণ করা হয়, তাহলে তার নামকরণ করা মানে ভগবানের নাম স্মরণ গ্রহণ করা। ভগবান নামের এত শক্তি আছে, এত শক্তি আছে। তাই কলিযুগে এটা সম্ভব। রাধারানী স্বয়ং নামাভাসে ভক্তকে উদ্ধার করলেন। তাহলে কেন নাম করব না? ভগবানকে স্মরণ না করে যদি নিজের সন্তানদের নামকরণ করা হয়, সেই নাম ধরেই যদি সন্তানকে ডাকা হয়, তাহলে ভগবানও পর্যন্ত করুণা করে থাকেন, সেই ভক্তের করুণা করে থাকেন, এটা বুঝিয়ে দিলেন।
যেমন আমরা অজামিলের কাহিনীতে পাই, অজামিল নিজের ছেলের নাম রেখেছিল নারায়ণ। অন্তিমে তার কি গতি হলো আমরা তো সবাই কম বেশি জানি। স্বয়ং বৈকুণ্ঠ থেকে রথ এসেছিল এই অজামিলকে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে মৃত্যুর সময় শ্রী নারায়ণ তার ছেলের নাম স্মরণ গ্রহণ করেছিল, কিন্তু ভগবানকে স্মরণ গ্রহণ করেনি। কিন্তু ভগবানের যেহেতু নাম ছিল নারায়ণ, তাই নারায়ণের বিষ্ণু দূতগণ স্বয়ং এসে অজামিলকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন। আর ঠিক জগন্নাথ দাসজির কপালে তাই হলো। স্বয়ং কিশোরীজির নাম স্মরণ গ্রহণ করতে করতে, তার স্ত্রীর নাম গ্রহণ করতে করতে স্বয়ং রাধারানী এসে সাক্ষাৎ দর্শন দিলেন। তাহলে বলুন, এমন করুণাময় ভগবান, এমন করুণাময়ী রাধারানী আর কি জন্মে পাবো? জীবনে যেই কটা দিন মুহূর্ত বেঁচে আছে, যেই কটা দিন আমরা এই পৃথিবীর লোকে আছি, আসুন আমরা সবাই মিলে শ্রী রাধারানী, শ্রী ভগবান কৃষ্ণের নাম স্মরণ গ্রহণ করি, যাতে সেই নামাভাসও আমাদের কিছুটা হলেও স্বীকৃতি লাভ যেন হয় এবং তার কৃপা যেন লাভ করতে পারি। কেমন লাগলে এই ভক্তের লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শুরু করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।